তো বন্ধুরা গুড মর্নিং। তো আজকে কিন্তু কিচ্ছু বসাইনি, মানে বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, শরীরটা যেন ম্যাচ ম্যাচ করছে, মানে এই সময় শুধু মানে শুয়ে থাকার মতন। তো যাই হোক, তো বাজার হাট কিন্তু হয়ে গেছে। এই দেখো কে নিয়ে এসছে, দেখো রে বাবা, দেখো দেখতে পাচ্ছ আনারস। অনেকদিন ধরেই বলছিলাম আনারস আনো আনারস আনো, আজকে মনে একটু পেয়েছে দেখতে, নিয়ে চলে এসছে। একদিন আমি চোখেই দেখিনি, গাছগোছ সমেত নিয়ে চলে এসছে। এরকম গাছ কিন্তু তুমি আনো না কখনো, সবসময় এটা ফেলেই নিয়ে আসে। আজকে একদম এক্ষুনি নিয়ে আসো, তো অন্য সময় কি হয় রাত্রেবেলার দিকে নিয়ে আসে, ব্যাগে সেরকম জায়গা জোগা থাকে না, নিয়ে চলে আসে। যাই হোক, এরকম করে দেখাই দাঁড়া, এইটা আবার লাগিয়ে দিলে গাছ হয়ে যাবে, জানো মাথারি সেটা না, এটা জানা নেই আমার। হ্যাঁ, তো এই হচ্ছে আনারস, আর নিয়ে এসছে এখানে দেখো ভেন্ডি। একদম আজকে আর কিছু সবজি আনেনি, শুধু ভেন্ডিটাই নিয়ে এসছে। আর চলো দেখি, বাজারে তো গেছিলো, কি নিয়ে এসছে দেখছি। বাবা কি মাছ গো? ও বেলে মাছ, আমার খুব ভাল লাগে বেলে মাছ চিনতে পেরেছো? হ্যাঁ, এই তো সুন্দর সুন্দর, কিন্তু এই বেলে মাছে তো সর্ষে বাটা দিয়ে ভালো লাগে, তাহলে সর্ষে দিয়ে করবো না, এমনি করো, তাহলে পেঁয়াজ টমেটো বাটা দিয়ে করবো। এই দেখো বন্ধুরা বেলে মাছ, তো একটু অন্যরকম ঘুরিয়ে ঘুরিয়ে হলে ভালোই হয়, একঘেয়ে একরকম মাছ খেতে ভালো লাগে না। এই দেখো এটা মাথাটা, না পেলাম আজকে বেলেটা নিয়ে নাও। বেলে মাছ। তো এই হচ্ছে বাজার, এখনো ভাত ফাত কিচ্ছু বসানো হয়নি, বসাবো। চালটা ভিজিয়ে রেখেছি ঠিকই, তো বেশি পদ আজকে তো করবো না, মানে কদিন ধরে খুব রান্না বাড়ি হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, মানে অনেক রান্না হয়ে যাচ্ছে, মানে না চাইতেও হয়ে যাচ্ছে, কিছু করার নেই, রেখে দিলেই নষ্ট হবে জিনিস। তো আজকে ওই জন্য বেশি করে কিছু আনেনি, বলছিল আরও কিছু মাছ ফাছ নেবো, না না আর কিছু আনতে হবে না, কারণ মেয়েকে স্কুল দিয়ে আনতে হবে, তো যতটা পারবো তাড়াতাড়ি সেরে নিলে যত তাড়াতাড়ি হবে তত ভালো। এই মাছে প্রচুর আঁশ থাকে, যতই আঁশ ছাড়িয়ে রেখে মাথায় দেখবা তুমি ভাজতে গেলে তাহলেও বেরিয়ে আসবে আঁশ, কারণ এই মাছে খুব প্রচুর আঁশ থাকে। তো এই হচ্ছে মাছ, আর এই হচ্ছে সবজি, আর এই হচ্ছে ফল। তো এটা কিন্তু কেটে ফেলবো, কারণ না আনারস বেশি পেকে গেলে বেশি দিন থাকে না, আবার নষ্ট হয়ে যায়। সবুজ সবুজগুলো দেখে আনলে তাও থাকে, এটা পুরো পেকে, এটা পাকা পুরো খেয়ে নেবো, আমি খাওয়ার জন্য এনেছি, আজকে কেটে খেয়ে নেবো। কেটে ফেলবো, এই সবজি সবজি কেটে নিয়ে কেটে ফেলবো, নাহলে অসুবিধা আছে, রাখলে আবার নষ্ট হয়ে গেলে অত টাকা দিয়ে 50-60 টাকা দিয়ে দাম, এই রাখলে নষ্ট হয়ে যাবে না। ফ্রিজ থাকলে তাও ঠিক আছে, আর্ধেক খেলাম না, এত বড় না আনলেই হতো আমাদের এই কজন লোক। আরে ছোট নেই, বড়ই সব, একটা ছোট আছে একদম পুচকি সাইজ। তো ঠিক আছে বন্ধুরা, এর আগে এনেছিল সব পুচকি এনেছিলাম বেশিরভাগ, এইটাই মনে হয় সব থেকে বড় সাইজ আনলাম। হ্যাঁ এটা বড় আছে, হ্যাঁ অনেক বড়, এতে ডান্ডি মুন্ডি বাদ দিলেও অনেকটা, এই যে 1 হাতের বেশি, 1 বিঘার বেশি। তো বন্ধুরা চলো মাছ ফাছ ধোবো, তারপরে ভেন্ডি টেনেছে, ভেন্ডিটা যে করবো, তো সঙ্গে থাকো, মাছটা ধুয়ে তারপরে আসছি। কি ভাঙছো নাকি? হ্যাঁ ভাঙো, আর ভাঙতেই তো পারছি না, বটিতে কেটে দাও না। ও বাবা, এই তো দেখেছো, এই যে এইবার এইটাই কাজ করে বসিয়ে দেয় আবার হয়, তাই না? বুঝেছো? তো দেখো বন্ধুরা, বললাম পরে কাটবো, আগে রান্নাটা করে দিই, বলছে না আগে এইটাই কাটো, সবজি তো বেশি কাটার নেই, এটা ফটাফট কেটে নাও, খাওয়া হয়ে যাবে, সকাল সকাল কাটবে। সকাল সকাল খাবে না তা বলে কেউ? না না কেটে কুটে রাখবো, লবণ এখন দেবো না, তো একটু ধুয়ে আনলে ভালো হতো। তো যাও ধুয়ে নিয়ে আসো, ফোনটা বন্ধ করো। তো দেখো ধুয়ে টুয়ে নিলাম একদম পরিষ্কার করে, চলো কেটে ফেলি। এত বড় আনারস আমি জীবনে ফার্স্ট কাটছি, এই মা কেমন নরম হয়ে পচে গেছে মনে হয়। বেশি মিষ্টির জন্য কিরকম হয় নাকি কি জানি, একটা জিনিস তুমি ঠিক করে আনতে পারো, বেশি করে বাদ দিয়ে ফেলে দেবো বাজে জায়গাগুলো, জানো। তো বন্ধুরা এই দেখো, এই আনারসের যারা কাটতে পারে তারা ভালো জানে কি করে কাটে, আর কি সুন্দর কাটে, বেশি বাদই যায় না। আমরা কাটলে, মানে যারা কাটতে পারে তারা জানে, আমি অত কাটতে পারি না।
তো দেখো কেটে নিলাম, এই যে এবারে ছোট ছোট পিস করে নেব। এই যে দেখো কেটে নিলাম। এখন সকাল সকাল বলে খেতে পাচ্ছি না। আনারসটা মিষ্টি না টক, টক তো হবে না, কালার দেখে বোঝা যাচ্ছে টক হবে না, তাই না বলো? তো চলো ওটা একটু বাদ দাও। হ্যাঁ সব বাদ দেবো আমি, তোমাকে চিন্তা করতে হবে না। তো বন্ধুরা সকাল সকাল ভাবো রান্না বান্নার সময় এখন আনারস কাটতে হচ্ছে। তো চলো আনারসটা কেটে নিই, তারপরে ভেন্ডিটা কাটবো। আনারসটা তো এই জানি না কতটা কি বেরাবে, একদম ওই জন্য খুদ দেখে আনতে নিয়ে আনারস, জানো? আরে আমি জানি একটু একটু নরম আছে এই জায়গাটা। ওরা তো বলবেই পাতার দাগ, এই দাগ সেই দাগ, এমনি আনারসেরই গন্ধ ছাড়ছে তাহলে পেকে গেছে বেশি। তো বন্ধুরা চলো আনারসটা কেটে কুটে তারপরে আসছি আবার। তো বন্ধুরা এই যে দেখো আনারস বেরিয়েছে, এই যে কত বড় আনারসটা। এমন জিনিস আনে বন্ধুরা, তোমার না খেয়ে থাকবে কিন্তু আমার পর থেকে কোনো জিনিস আনতে দেবে না, যা অবস্থা। ও মাই গড। আরে আমি পাকা দেখে নিলাম, আমি পাকা আছে। পাকা জিনিসটা আলাদা আর দাগি জিনিসটা, দাগ ছিল না তো, বোঝাই যাচ্ছে না দাগ দাগ, আর দাগ ছিল না কোথায়। তুমি চোখ বন্ধ করে কেনো সব কিছু। আমি তোমাকে একটু বলে দিয়েছি এটা পাতার দাগ, এটা রসের দাগ, ওরম হয় না। আনারস পুরো ক্লিনই থাকে, পরিষ্কার থাকে, আর যেরকম ওই দাগগুলো হবে সেইগুলো মানে গেছে পুরো পুরো মনে হাফের বেশি বাদ চলে গেছে। আর এই যে এই কটা বেরিয়েছে। তো এই কোনো জিনিস যদি ওকে বলি খাবো, এমন এমন জিনিস আনবে না বন্ধুরা, ওটার প্রতি ভক্তি পুরো উঠে যাবে, আর নেক্সট টাইম আর খেতে ইচ্ছা করবে না, এমন এমন জিনিস আনবে। যাই হোক ওই বেরিয়েছে, কেটে কুটে রেখেছি, এখন লবণ টবণ দিইনি, জানি না কী হবে। ভিতরে ওরকম পচা থাকলে বাকিটা কী হবে না, পুরো একদম টাকাটাই জলে। কোনো একবার নষ্ট হয়ে গেলে সেটা খেয়ে কোনো স্বাদ আছে না উপকার আছে, কিচ্ছু নেই। যাই হোক এখন ভেন্ডি কাটছি, ভেন্ডিটা কেটে তারপরে ভাতটাও বসিয়ে দেবো। বেশি কিছু রান্না করব না, ওই জন্যই একটু লেট করেই করছি। তো আনারসটা ওরকম দেখেই আরও তাড়াতাড়ি করে কিন্তু কেটে ফেলা হবে, বুঝতেই পারছি মানে ও রাখলে আর এইটুখানিও বেরোতো না। যদি ভাবতাম থাক রাতের দিকে কাটবো, ও অটোমেটিক আরও নষ্ট হয়ে যেত। তো ভেন্ডিটা ভাজা করবো, আমাদের তো ভাজা থাকবেই জানেন, ওই জন্য ভাজার মতন কেটে নিচ্ছি। একটু আলু দিয়ে ভাজা করবো, শুধু করবো না আলু দেবো, কারণ মাছটা তো শুধু ঝাল টাইপের করবো। তো চলো আর কি, দিনটাই পুরো খারাপ হয়ে গেল এই আনারস দেখে। সকাল সকাল আজে বাজে জিনিস, একটা জিনিস কিনতে মানে পয়সার ওপর পয়সা চাই, জিনিসও ভালো কিনতেই পায় না, সে যে কোনো জিনিসও। মানে আমাদের ঘরে বেশিরভাগই এই কেনা নিয়ে ঝামেলা, এমন বাজে বাজে সব জিনিস আছে। তো চলো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, সকাল সকাল মুডটা আমার নষ্ট করে দিল। তো এখন একদম সরাসরি রান্নায় চলে যাব, সঙ্গে থাকো। এই দেখো কী মাছ বলো তো, এটা বেলে মাছ। আজকে বেলে মাছ নিয়ে এসছে, গঙ্গার বেলে। তো লবণ হলুদ মাখিয়ে কিন্তু এখন ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত কিন্তু এক ফুটান হয়ে গেছে, এখন বন্ধ করে দেবো। তো চলো মাছগুলো কিন্তু এপিট ওপিট করে ভেজে নেব, আর চলো মাছগুলো ভেজে নিই, তারপরে তোমাদেরকে আবার দেখাবো। এই দেখো মাছগুলো কিন্তু এপিট ওপিট করে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। তো চলো তুলে নেব, তারপরে বাকি মাছগুলো এরকমভাবে ভেজে নেব। তো সঙ্গে থাকো। এই যে দ্বিতীয় ডব্বা মাছ ভাজা চলছে, তেলে মাছের মাথাগুলো, আর এদিকে কিন্তু পেঁপে সিদ্ধ প্রেশারে বসিয়ে দিয়েছি। তো চলো দুটো হচ্ছে, তারপরে আসছি আবার। তো বন্ধুরা মাছ তো ভাজা কমপ্লিট, এরপরে কিন্তু ভেন্ডি আলু ভাজা বসাবো। একটু সামান্য হলুদ দিয়ে প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি, তারপরে ভেন্ডিটা দেবো। প্রায় 2-1 মিনিট মতন ভেজেই কিন্তু ভেন্ডিগুলো দিয়ে দেবো। আর এদিকে ভাত কিন্তু দ্বিতীয় ফুটান দিতে বসিয়ে দিয়েছি। তো চলো আলুটা একটু হালকা ভাজা হোক, তারপরে আসছি আবার।
দেখো আলু তো হালকা করে ভেজে নিয়েছি। এবারে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো এই কুচি রাখা ভেন্ডিগুলো, আর সাথে দেবো আমি এর মধ্যে কী বলতো পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা কিন্তু আমার পছন্দটা খুব ভালো লাগে। আর সাথে দেবো অল্প করে একটু নুন, কারণ ভেন্ডি তো অনেকটাই কমে যাবে। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, প্রথমে একবার দিয়েছিলাম অল্প করে তেলের মধ্যে। আর কাঁচা লঙ্কা কিন্তু ভেন্ডির সাথেই দিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিয়েছি। তো চলো এখন সুন্দর করে সব কিছু মিশিয়ে একদম লাল লাল করে ভেজে নেবো। তো ভালো করে মিশিয়ে দিচ্ছি। চলো এখন লাল লাল করে ভেজে নেওয়ার অপেক্ষা। তো চলো ভেজে নিই, তারপরে আবার দেখাবো তোমাকে। এরকম ভেন্ডি কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি, ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে। তো চলো এর থেকে আর কড়া ভাজবো না, নামিয়ে নেবো। এর থেকে কড়া ভাজবে না শক্ত শক্ত হয়ে যায়, কিন্তু একটু সবজি নরম নরম করে ভাজবো। তো চলো এবার নামিয়ে নেবো, তারপরে মাছের ঝালটা করবো। দেখতে থাকো বন্ধুরা। এই যে ভেন্ডি আলু ভেজে নিয়েছি, আর এখন কিন্তু কালো দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজাভাজি চলছে। আর মাছের ঝালটা করবো বললাম না। তো চলো পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হওয়া অবধি ভেজে নিই, হালকা নরম করে নিই, তারপরে পেঁয়াজটা হালকা করে ভেজে দিয়ে দিলাম টমেটো, লবণ আর হলুদ দিয়ে একটু সুন্দর করে কিন্তু সঙ্গে করে নরম করে নেবো। তারপরে বাদ বাকি মশলা দেবো। তো চলো দেখতে থাকো। মশলা তো দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিয়েছি। তো অল্প একটু জলও দিয়েছি। এখন সুন্দর করে কিন্তু মশলাটা আমি শুকনো শুকনো করে কষিয়ে নেব, তারপরে পরিমাণ মতন জল দেবো। তো চলো সুন্দর করে কষিয়ে নিই, মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি, তারপরে আসছে। এই যে একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছি মশলা দিয়ে, আমি শুকনো করে কষিয়ে নিয়েছি। তো চলো এবারে দিয়ে দেবো কী বলো তো জল, একদম অল্প অল্প করে জল দিয়ে দেবো। খুব বেশি ঝোল করবো না ভাবছি, কিন্তু আবার না করলেও তো খাবে কি দিয়ে, কারণ আজকে তো এই ভাজা আর এই তরকারি। তো যাই হোক দিয়ে দিলাম জল, আর একটু দিতে হবে মনে হচ্ছে, কারণ মাছগুলো দিয়ে ফুটাতে হবে আবার। তো চলো পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম। আর এবারে দিয়ে দেবো কিন্তু গরম মশলা গুঁড়ো দিয়ে এখন সুন্দর করে ঝোলটা ফুটিয়ে নেব, তারপরে কিন্তু মাছগুলো দেব। তো সঙ্গে থাকো। এই যে ঝোল কিন্তু আমি সুন্দর করে টকবক করে ফুটিয়ে নিয়েছি। তো চলো এবারে এর মধ্যে দিয়ে দেবো এই যে ভেজে রাখা মাছগুলো, বেলে মাছ দিয়ে এখন সুন্দর করে ঝোলের সাথে মিশিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। প্রায় 3-4 মিনিট মতন ফুটিয়ে নেব। তো চলো এটাকে ঝোলের মধ্যে দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিই, তারপরে আবার তোমাদের ফাইনালি দেখাবো। এই যে মাছ দিয়েও কিন্তু 3 থেকে 4 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। তো চলো এবার নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়া মানেই আমার রান্নাবান্না কমপ্লিট। তো কেমন লাগলো আজকে রান্নাবান্না, একদম সিম্পল দুটো রান্নাই করেছি। এটা একটু হালকা গামাখা হলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, সব দিক মেনটেন করেই চলতে হবে। ঝোলটা না হলে আবার আমার কর্তা খেতে পারে না। তো যাই হোক চলো নামিয়ে নেব। তো চলো আবার দেখা হচ্ছে দুপুরে খাওয়ার ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে সোমবার। তো চলো সোমবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে যে কি রেখেছি প্রথমে সেটা তোমাদেরকে বলে দিই। তো বন্ধুরা লাঞ্চ থালি তো প্রতিদিনকার ন্যায় সুন্দর করে সাজিয়ে নিয়ে বসেই পড়েছি। তো রয়েছে এখানে গরম গরম ভাত, অল্প কটাই নিয়েছি, রয়েছে ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা, রয়েছে এখানে পেঁপে সেদ্ধ, তার মধ্যে কাঁচা তেল আর লবণ নিয়ে নিয়েছি, আর রয়েছে এখানে বেলে মাছের ঝাল। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। মাছটা সরিয়ে নিই। প্রথমে কিন্তু খাবো এই যে পেঁপে সিদ্ধ দিয়ে, এটা তো আমার প্রতিদিনকার নিয়মের মধ্যে এটা পড়ে গেছে। তো যাই হোক কাঁচা তেল আর লবণ দিয়ে সুন্দর করে কটা ভাত মেখে নিলাম, আর এখন সুন্দর করে খেয়ে নেব। তো পেঁপে সেদ্ধ খেতে তো বেশ ভালোই লাগে, তো বেশ ভালো লাগছে পেঁপে সেদ্ধ খেতে। এখন সত্যি কথা বলতে ভালো না লাগলেও খেতে হবে, কিচ্ছু করার নেই, শরীরের জন্য তো আগে দেখতে হবে না। তো যাই হোক চলো পেঁপে সিদ্ধ দিয়ে তো খাওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে খাবো ভেন্ডি আলু ভাজা দিয়ে, যেটা একদম খুব বেশি লাল লাল করে ভাজিনি, হালকা করেই ভেজেছি পেঁয়াজ দিয়ে। তো ভেন্ডি আলু ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো অল্প করেই নিয়েছি, কারণ ভাজাভুজি যত কম খাওয়া যায় ততই ভালো, কিন্তু কি করব আমাদের প্রায় রোজই একটা করে ভাজা হয়েই যায়। তো চলো ভেন্ডি আলু ভাজা দিয়ে খেয়ে নিই। আর একদম কাঁচা লঙ্কা দিয়ে করেছি, মানে কোনো শুকনো লঙ্কা ফোড়ন টোড়ন দিইনি।
তো ভেন্ডি ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট। এবার হচ্ছে বাদ বাকি ভাতটা একদম নিজের কাছে টেনে নিলাম। আর এই যে মাছটা কিন্তু ঢেলে নিলাম। মানে আজকে নিয়ে এসেছিল বেলে মাছ, তা আবার অনেক দিন পর। একদম পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা, টমেটো সব দিয়ে সুন্দর করে করেছি। মাছটা কিন্তু দারুণ টেস্টি ছিল, একটু ছোট ছোট কাটা আছে অবশ্যই, কিন্তু দারুণ টেস্টি। আর তার থেকেও মেন কথা হচ্ছে মানে এই মাছটা যদি সর্ষে বাটা দিয়ে ঝাল করতাম আরো ভালো হতো, কিন্তু কালকে যেহেতু সর্ষে বাটা খেয়েছি আজকের জন্য করিনি, হালকা করেই ঝাল করেছি, দেখতেই পাচ্ছ। তো এই ছিল আজকের খাওয়া দাওয়া। মাছটা দারুণ স্বাদ ছিল বন্ধুরা, অনেকদিন পর খেলাম, ওই জন্য বেশি ভালো লাগছিল, আরো একদম সাদা থকথক করছে। তো এই ছিল আজকের খাওয়া দাওয়া। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো। তো চলো এখনের মতন টাটা, আবার চলো।